কোন দিকে আছে আমার লাঠি বলে দিবে, এখানে কি আছে সেটাও আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পানির ভিতরে পাতিল আছে, হ্যাঁ ওটা কি আমাদের দেখাইতে পারবেন? চেষ্টা করবো আমি। এখানে প্লেটের অভাব নাই, দেখো বুঝছি। বুঝছো ভাই? কি ভাই? এই এরিয়ার ভিতরেই আছে পাতিল। হ্যাঁ ভাই কাফালি গুটে গেল, দেখো আমি জুম করতেছি। ওখানে কি আছে না আছে আমরা দেখতে চাই। দেখতে চাই তো, নামাটা তো রিক্সের ব্যাপার। এখানে যেটা আছে এটারে আপনি হাজির করতে পারবেন না? এটা হাজির করা যাবে না, কি জানি এখানে একটা বট গাছ ছিল। হ্যাঁ এই পুকুরের মধ্যে একটা বট গাছ ছিল। আচ্ছা আচ্ছা। সেই বট গাছটা কাইকে পুকুরটা তৈরি করা হয়েছে। হ্যাঁ তখন ও জায়গা না পায় এখানেই ডুব ভাঙিছে। তোমরা এখানে আর আসবা না, আমি নিষেধ করে গেলাম। এখানে ভবিষ্যৎ ভুলেও আর আসবা না, আইলে তোমাদের ক্ষতি হবে। লাঠি সাথ বাজছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার থেকে বহুত বড় বড় সুদাল কবিরা যাইছি, কিন্তু পারে নাই। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না হাজির করা। তোমরা জানে ভাই গেছো এখান থেকে। ভাই হ্যাঁ, এটা হাজির করা যাবে না ভাই। সে আমাকে বলছে কি জানো? কি ভাই? যে আমাকে দেখার চেষ্টা করিস না, তাহলে তোর সুবিধে ক্ষতি হবে। আমার মতো মানুষজন আমি ও কাছে আনতে পারলাম না। বহুত কবিরা যেখানে আইসে পারে নাই। আমার তিনি বহুত চুদাল বড় বড় কবিরাজ, তারাও পারে নাই। তো যেখানকার জিনিস সেখানেই থাক, তোমরা আর এখানে আসো না। তোমরা আসলে তোমাদের ক্ষতি করবে এইবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা ইন্ট্রো দেখছেন তারাই বুঝতে পারবেন এখন আমি কি করব। আজকে থেকে 5 বছর আগে আমি একটা ভয়ঙ্কর পুকুরে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে কিন্তু আমাদের সঙ্গে অনেক পরিমাণে প্যারানর্মাল ঘটনা ঘটে। তো এখন আমি এইখান থেকে ওই পুকুর সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা রেডি আছেন? হ্যাঁ আমরা রেডি। যেভাবে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করেন। তোমরা সবাই আসো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ইয়ালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনি যেভাবে রাখছেন, আমি তো বরতলে আছি, আমাকে কেন রাখছেন? আপনি ওই বট গাছে থাকেন? বট গাছে থাকি। কাউকে কোনো ক্ষতি করেন না? কারো কোনো ক্ষতি করিনি। কারো কোনো সমস্যা করেন না? কারো সমস্যা করেন না আমি। সত্য কথা? না, একদম সত্য কথা। আপনি জানতে পারেন। মানুষকে ভয় দেখান না না? না, আমি কারোকে ভয় দেখাইনি। আমাকে কেন রাখছেন? আপনাকে ডাকছি একটা কাজের জন্য। হয়তোবা আপনারা একে চিনতে পারেন। কিছুদিন আগে একটা ভয়ঙ্কর বাড়িতে গেছিলাম, সেই বাড়ির জিন কিন্তু এটা। এর নাম হলো সুজন। আমি সুজন। কাউকে কোনো সমস্যা করেন না? না না না, আপনি জানতে পারেন। আচ্ছা, আমি আপনাকে ডাকছি একটা কাজের জন্য। কি কাজ? একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলেন আপনি। আগে বলেন পারবেন কিনা? আমি পারবো। সত্য পারবেন? আমি একদম সত্য পারবো। আচ্ছা শুনেন, এখান থেকে মোটামুটি 43 কিলোমিটার দূরে। 43 কিলোমিটার দূরে? এটা হলো পশ্চিম দিক, এটা হলো দক্ষিণ দিক। ঠিক এই কর্নারে একটা বড় বিল আছে। বিলের শেষের দিকে একটা অনেক বড় পুকুর আছে। আর ওই বিলের মধ্যে সবচেয়ে বড় পুকুর ওইটা। ওই পুকুর সম্পর্কে আমাকে দয়া করে জানাবেন। পারবেন? আমি পারবো। পারবেন তো? পারবো। এখান থেকে কিন্তু 43 কিলোমিটার দূরে। পারবো আমি। আচ্ছা ঠিক আছে, ওই সম্পর্কে আমাকে জানাবেন। তার আগে আপনার গ্রামের নাম বলেন। গ্রামের নাম
জামাই দিঘা। গ্রামের নাম হলো জামাই দীঘা। আর ওই জায়গার মালিকের নাম বলেন। জায়গার মালিকের নাম কাগজ ছিল একটা। জায়গার মালিকের নাম আকবর, বাবার নাম সেকেন্দার, মায়ের নাম রোজিনা। রোজিনা। হ্যাঁ, আপনি ওই সম্পর্কে জানবেন, জানার পরে আমাকে জানাবেন। আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিট। ঠিক আছে। আপনি আমি যাওয়ার আগে আমাকে একটু জায়গা করে দেন, আপনি তো বন্ধ করে দিয়েছেন। আপনি যে যাবেন, আসবেন তো এখানে, আবার আমি অবশ্যই আসবো। ফিরে আসবেন। আমি ফিরে আসবো, আমি যে কত দেশে কত থাকবে আমার মনে থাকবে? মনে থাকবে? থাকবে আমার মনে। এখান থেকে বেরোনোর পরে আবার চলে গেলেন, এরকম হলে কিন্তু না, না, সমস্যা না। আপনার। আমি এই জায়গায় চলে আসবো। ঠিক আছে। ওরে বাবা বাবা, ওরে ও ও আমি কি দেখলাম হুজুর? গুরু আমি কি দেখলাম? কি দেখছেন ওখানে? কি দেখছেন? ওই 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 জায়গায় ওই পুকুরে ওখানে মারের দিনের সর্দার আছে। মারির জিনের সর্দার আছে? হ্যাঁ, মারের দিনের সর্দার। ওই জায়গাটা কি ভালো না খারাপ? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। খুব ভালো। ওইখানে আমি যেতে পারবো? হ্যাঁ, পারবেন আপনি। আমি শুনছি ওখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কিছু একটা আছে। কি আছে? ওখানে একটা ডেস্কি আছে, আর কি আছে? আর অনেক আসবাবপত্র আছে এবং থালা বাসন আছে। থালা বাসন আছে? আরও আছে। আপনার ওখানে পূর্ব সাইডে একটা ফাঁকা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, আমি ওইখানে যেতে চাচ্ছি, বুঝছেন? ওইখানে গিয়ে আমি মানে ওই পুকুর সম্পর্কে জানবো। ওখানে যে জিনের কথা বললেন তারে আমি হাজির করব। তো সেই সম্পর্কে জানার জন্য ওইখানে তো অবশ্যই আসন দেওয়া লাগবে। তো কোথায় আসন দিলে ভালো হবে? ওখানে ওই পূর্ব সাইডে একটা ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গা, হ্যাঁ। অনেক কটা সুপারি গাছ আছে। আচ্ছা আর 2 সাইডে 2টি লেবুর গাছ আছে। আচ্ছা। ওই লেবুর গাছের গোড়ে আপনি আসন দিতে পারবেন। ওই জায়গায় লেবুর গাছের কাছে আসন দেবো? হ্যাঁ, পারবেন। হ্যাঁ, আমি কিন্তু জানি যে জায়গাটা খুবই ভয়ানক জায়গা। আমি এর আগে গেছিলাম, অনেক ভয়ানক একটা জায়গা। তো আমি গেলে কি সমস্যা হবে না? আপনার কোনো সমস্যা হবে না। আপনি কিভাবে বুঝলেন যে আমার কোনো সমস্যা হবে না? আমি আমি সব দেখছি, ওখানে আপনার কোনো সমস্যা হবে না। সত্য বলতেছেন তো? সত্য বলতেছেন? শোনেন, কোনো সমস্যা হবে না? না 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 না, কোনো সমস্যা হবে না? না না, তোর চেহারা অনেক সুন্দর। আয় তো, আয়, তোকে বিস্কুট দেবো, অনেক ফল দেবো। আয়, ওই বরতলা থাকে। আমি আয়। এই শোনেন, আয়, আয়। আমি বলি শুনেন, এই আয়, শোনেন, আয়। আমি ওখানে গিয়ে আসন দেব। আসন দিলে আমার কোনো সমস্যা হবে না। আপনার কোনো সমস্যা হবে না। আর পুকুরের মধ্যে কি আছে বললেন? মারের দিনের সর্দার। মারির জিনের সর্দার আছে, ঠিক আছে, কিন্তু পুকুরের মধ্যে কি আছে? পুকুরের মধ্যে একটা ডেস্কি আছে। ডেস্ক কি আছে? ও আচ্ছা। আর একটা বেন্নের ঝাড় আছে। ও আচ্ছা ওই আচ্ছা। জায়গায় অনেক গভীরে জিন থাকে এবং ডেস্কি থাকে এবং থালা বাসন থাকে, চামচ আছে, অনেক কিছু আছে, মূল্যবান জিনিস। আচ্ছা ঠিক আছে, সত্য বলেছেন? হ্যাঁ, সত্য বলছি। সবকিছু সত্য বলেছেন? আয়, শোনায়, তোকে বিস্কুট কিনে দেবো। আমি ওই বরতলা থাকি, যাবি তুই। আয়, এই শুনেন, আমার কথা আয়, আয়। আপনি মিথ্যা বলেননি তো? না, আমি একটা মিথ্যা করিনি, মিথ্যা বলেননি? সব সত্য বলছি আমি। সব সত্য? হ্যাঁ, সব সত্য, সবই সত্য বলেছেন? সব সত্য বলছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি চুপচাপ থাকবেন। আমি একটা জিন এখানে হাজির করব। চুপচাপ এখানে বসে কি, থাকবেন। আপনি জিন? জিন হাজির করব। জিন হাজির করবেন? হ্যাঁ। কোন জিন, নাম বলেন? সে আমার একজন ভালোবাসার জিন, বুঝতে পারছেন? ভালোবাসার জিন। হ্যাঁ। আমার তো কোনো ক্ষতি করবে না। আপনার ক্ষতি করবে কিসের জন্য, বুঝেন না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি সব সত্য বলেছেন? একদম সব সত্য বলছি আমি। আচ্ছা, অন্য কবিরাজ গিয়ে তো ওখানে কিছু করতে পারেনি, ওখানে তো অনেক সমস্যা, অনেক কবিরাজ গেছে, কিন্তু আপনি বলতেছেন আমি গেলে কোনো সমস্যা হবে না। এটা কেমন যেন? কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আমি কথা দিল কিচ্ছু হবে না। এই কোকা, এই চুপ করেন, এইদিকে তাকান, এইদিকে তাকান, বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। আচ্ছা হাকিম আসেন। আমি পারবো না ভাই। আরে সমস্যা নাই, আসেন, ভাই, আমি মাপ চাই। সমস্যা নাই। না না না, আপনি এনাকে নেন, আপনি যান। আরে ভাই, আচ্ছা, আপনি বলতে এর আগে তো অনেক কাজ করলাম, তাই না? করছেন, তারপর- কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই, কিন্তু আমি এর আগে কিন্তু আমি কাজ করছি, অনেক একটা বাড়ির সমস্যার সমাধান করলাম। না রক্ত পড়ে আছে, তাকে এদিকে ধরার দরকার নেই। না না, আপনি
দুর্বলের কিছু নাই জান। এতক্ষণ যেহেতু কিছু হয়নি, এর আগে যেহেতু কিছু হয়নি, এখনো কিছু হবে না, যান। সমস্যা নেই, যান। যান। মিটন ভাই, আরে সমস্যা নেই, বসেন তো, যান, যান, আমি বসেন। আমি আছি তো, আমি আছি, বসেন বসেন, বসেন। ওইটা দিয়ে ঢেকে দেন, হ্যাঁ। আপনি বসেন, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না। এতক্ষণ কাজ করলাম আমি, সেই কখন লাগছি, এর আগে কাজ করলাম আমি, এর আগে সমস্যা হয়নি, তাহলে এখন সমস্যা হবে কি কারণে? এত দুর্বল হন কি জানেন, বেটা সাল মানুষ। আপনি একটু ইয়ে দেন। আর আরেকটা আছে না ইয়া, ওইটা কই? এটা আরেকটা ছিল যে ধূপদানি। ওই যে আচ্ছা এইটাই আপনি ওই পিছনে রাখেন, একটু পিছনে রাখেন, এইদিকে এইদিকে রাখেন, সোজা রাখেন। হ্যাঁ ঠিক আছে, ওখানে রাখেন, হ্যাঁ ওখানে রাখেন, রাখেন, ঠিক আছে ঠিক আছে। এই টুকাই, আয় তোকে বিস্কুট কিনা ভাই, ফল দেবো তোকে। আপনি নির্ভয়ে চলে যান, আপনি কোনো ক্ষতি হবে না। এই আগরবাতিগুলো ওখানে রেখে দেন। আচ্ছা দেখি, এখানে থাক, এখানে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ এই। আমিও ভালো আছি। আপনারা বলেন আমি জিন হাজির করবো। এটা তো জিনি। না জিন না, আপনি দরবেশ কাজ করছেন। হ্যাঁ দরবেশ তো জিন। না 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 না, ভয় পাচ্ছেন কেন? না না না, হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি, ও ইমানদার ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, আমি অতটা ইমানদার না। হ্যাঁ, আপনি এর আগে যে কথাগুলো বলছেন সত্য কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, সত্য বলেছেন? হ্যাঁ, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমি মিথ্যা বলছি, আমি মিথ্যা বলছি, আমি মিথ্যা বলছি, কিছু আপনার- সত্যি আর কিছু মিথ্যা। কেন বললেন? কেন হ্যাঁ, বললেন? আপনাকে মেরে দেওয়ার জন্য, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আপনার ক্ষতি করার জন্য। কিসের জন্য? আমার ক্ষতি করে আপনার লাভ কি? ওখানে গেলে আপনাকে আমি আসতে দেবো না, আপনাকে শেষ করে দেবো, এই জন্য বলছি আমি। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আপনি ভুল করছেন, সমস্যা নাই, আমি কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আপনি চুপচাপ থাকেন, নাহলে কিন্তু সমস্যা। আপনি চুপচাপ থাকেন, চুপচাপ, কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকেন। আচ্ছা হুজুর, জি বলেন, আমি একটা জায়গা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। কি জানতে চান বলেন? একটা পুকুর সম্পর্কে জানতে চাই। বলেন। এইখান থেকে 43 কিলোমিটার দূরে, পশ্চিম এবং দক্ষিণের কর্নারে 43 কিলোমিটার দূরে ওইখানে একটা অনেক বড় বিল আছে। বিলের এক কর্নারে একটা অনেক বড় পুকুর আছে। ওই পুকুর সম্পর্কে দয়া করে আপনি আমাকে জানাবেন। ঠিক আছে, গ্রামের নাম বলেন। গ্রামের নাম হলো জামাই দিঘি। পুকুরের মালিকের নাম বলেন, তার বাবার নাম বলেন, তার মায়ের নাম বলেন। পুকুরের বাবার নাম, পুকুরের মালিকের নাম, তাই না? পুকুরের, আচ্ছা পুকুরের মালিকের নাম আকবর, বাবার নাম সেকেন্দার, আর মায়ের নাম হলো রোজিনা। একটা কথা মনে রাখবেন, এখান থেকে 43 কিলোমিটার দূরে, পশ্চিম এবং দক্ষিণের কর্নারে বিল, বিলের কর্নারে
যে পুকুর, একটাই বড় পুকুর, ওই পুকুর সম্পর্কে দয়া করে আপনি একদম স্বচ্ছ ধারণা দিবেন আমাকে। ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দিন। আচ্ছা, জি, আমি ওখানে গিয়েছিলাম। কি দেখলেন? আমি ওখানে দেখলাম অনেক বড় একটা পুকুর। হ্যাঁ, পুকুরের চতুর সাইডে পানি, আচ্ছা পুকুরে ভরপুর পানি। আচ্ছা, ওই পুকুরের এখন দায়িত্বে আছে মারিদ জিনের বাচ্চা। মারিদ জিনের বাচ্চা? জি, মারিদ জিনের বাচ্চা ওই পুকুরের দায়িত্বে আছে, এবং মারিদ জিনের বাচ্চার যে অনুগত জিন আছে ওরা অনেক ভয়ঙ্কর, ওদেরকে ওখানে রেখে দিয়েছে, ওরা এগুলো পাহারা দিচ্ছে। আচ্ছা হুজুর, আমি শুনছি যে ওই পুকুরের মধ্যে কোনো একটা কিছু আছে। হ্যাঁ, আছে? ওখানে আছে অনেক আসবাবপত্র আছে, ওখানে ডেকচি আছে, থালা বাসন আছে, এবং চামচ, আসবাবপত্র, আরও অনেক কিছু মূল্যবান জিনিস আছে। এগুলো কি সত্য আছে? হ্যাঁ, এগুলো সত্য আছে। আচ্ছা, আমি শুনছি যে একসময় মানুষ চাইলে এগুলো দিত, কিন্তু এখন দিচ্ছে না, কোন কারণে? এটা না দেওয়ার কারণ, আজ থেকে অনেক আগে সত্যের যুগে যখন মানুষের ওই গ্রামের কোনো অনুষ্ঠান হতো, তখন ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে বলতো যে আমার মেয়ের বিয়ে বা আমার ছেলের বিয়ে, আমার এইগুলো লাগবে। তখন পুকুরের মাঝখান থেকে অটোমেটিক ভেসে আসতো, তখন এইগুলো নিয়ে তারা বাসায় নিয়ে অনুষ্ঠান করত, এবং ওখান থেকে একটা দুইটা করে চুরি করত। এই রকম অনেক দিন করে, একদিন, 2 দিন, 3 দিন নয়, অনেক দিন করে অনেক কি চুরি কিছু, করতো? কি চুরি করতো? থালা বাসন নিয়ে যেত, চামচ নিয়ে যেত, এবং ড্যাগও নিয়ে যেত। এগুলো চুরি হইতো? এগুলো চুরি করে নিয়ে যেত, কারণ এইগুলো অনেক মূল্যবান জিনিস, এই জিনিস দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, এখন দিচ্ছে না কোন কারণে? এটা না দেওয়ার কারণ, ওই যে চুরি করে নিছে, তখন এইটা মারিদ জিনের সর্দার এটা রাগান্বিত হয়ে গেছে, এর জন্য আর কাউকে দেয় না। আচ্ছা, আমি আরও একটা কথা শুনছি, সেটা হলো ওইখানে প্রতি মাসের শেষ শনিবার ছিন্নি দেয়, এটা কোন কারণে? এটা কারণ ওই জিনিসগুলো এত মূল্যবান, যদি কোনো ঘরের মধ্যে রাখে, ওই বাড়িতে কোনো বদজিন আসবে না, কোনো দিন সে কোনো বিপদে পড়বে না, এবং তার সংসারের আয় বরকত উন্নতি হবে, মনের আশা পূরণ হয়। এইগুলো করার পরে এটা মাথায় রাখবেন হুজুর, মানুষ জাত খুব লোভী জাত। এইগুলো যখন নিয়ে যায়, তখন মারিদ জিনের সর্দার রাগান্বিত হয়ে এদেরকে একটা অভিশাপ দেয়, এবং মারিদ জিনের যে আনুগত জিন আছে তাদেরকে বলে দেয় যে এইগুলো চুরি করে নিয়ে গেছে, তাদের এবং গ্রামবাসীর উপরে একটা অভিশাপ, এবং তাদেরকে ক্ষতি করার জন্য ওই জিনদেরকে আদেশ করে। এই ভয়ে গ্রামবাসী এখনও তাদের জন্য ওই পুকুরের ইয়াতে অভিশাপ থেকে বাঁচার জন্য তারা সিন্নি সালাত করে। কিন্তু এখন আপাতত পুকুরের এখানে কোনো সিন্নি সালাত হয় না, পুকুরের যেই মালিকের বাসায় সিন্নি সালাত করে। আচ্ছা। প্রতি মাসের শেষের শনিবারে এই সিন্নি সালাত করা হয় হুজুর। আচ্ছা, সিন্নি সালাদ যে করতেছে, এখন পুকুরের কাছে হচ্ছে না কেন? পুকুরের চতুর সাইডে ভরপুর পানি, এবং পুকুরেও অনেক পানি, পুকুরটা অনেক ভয়ঙ্কর হুজুর। ও আচ্ছা। আচ্ছা হুজুর, মানে আমি তো এখানে যাইতে চাচ্ছি, তো গিয়ে যদি আমি একটা আসন করি তাহলে কেমন হবে? অবশ্যই আপনি ওখানে যাবেন না হুজুর, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, যাব অনেক না আমি। ভয়ঙ্কর, ওখানে আপনার যাওয়া যাবে না। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে শুনলাম যে ওইখানে একটা পূর্ব পাশে একটা জায়গা আছে, ওখানে লেবুর গাছ হ্যাঁ, আছে। পুকুরের পূর্ব সাইডে
সুন্দর একটা ফাঁকা জায়গা আছে। ওই জায়গায় ডানে এবং বামে 2টা লেবুর গাছ আছে, 2টা লেবুর গাছ আছে এবং ওখানে 3 সাইডে সুপারির গাছ আছে। ওই লেবুর গাছের 2 সাইডে 2টা সাপজাতি জিনের রূপ ধারণ করে থাকে। মানে ওই লেবুর গাছের কাছে সাপের রূপ ধরে জিন থাকে। জিন থাকে। সেই সাপ বা জিন কি আমার কোনো ক্ষতি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আপনার অনেক বড় ক্ষতি করবে। তারা অনেক অনেক শক্তিশালী এবং খুব, আপনি যদি ওনাকে লাড়েন বা ওখানে যান, আপনি ওখান থেকে ফিরতে পারবেন না। এর আগে আরও অনেক কবিরাজ গেছে, তারা এখান থেকে ফিরে আসেনি। আচ্ছা, এই যে আপনি এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যে বললেন ওখানে লেবুর গাছের কাছে আমি আসন দিতে পারবো, কোনো সমস্যা হবে না, মিথ্যা বললেন কেন? হ্যাঁ, এত মিথ্যা কেন? পরে দেখতেছি আমি। আচ্ছা হুজুর, বলেন। মানে আমি চাচ্ছি কি, যেহেতু গ্রামের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, হ্যাঁ, চুরি মানুষ ভুলবশত করতে পারে, সে অনেক আগে, অনেক আগে, আজকে থেকে সেই সত্যের যুগ, কত বছর আগে। কিন্তু এখনও যে মানুষজন, এই সবাই তো আসলে সব রকম না, প্রতি মাসে চিনি সালাত, আমি শুনছি যে প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল এগুলো উঠায় চিনি সালাত করে। তো আমি চাচ্ছি কি, যে ওখানে গিয়ে যদি ওটা সমাধান করতে পারি তাহলে তো মানুষজনের জন্য উপকার হতো। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি ওইখানে গিয়ে ওই জায়গাটা সমাধান করতে চাই। আমি নিজেও চাই যে ওই গ্রামবাসী সমাধানের মধ্যে ওরা ভালো থাকুক এবং সমাধান করা হোক। কিন্তু আপনি আমার ভালোবাসার মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি বলবো আপনি ওখানে যাবেন না, কারণ জায়গাটা খুবই ভয়ঙ্কর। শোনেন, যে কোনো অধিশাপই খারাপ, তাই না? একটা অধিশাপের মধ্যে দিয়ে আছে, আমি যাওয়ার পরে যদি কোনোভাবে অধিশাপটা কেটে যায়, এটা কিন্তু আসলে দেখেন আমার মনে হয় ভালো হবে। না হুজুর, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি ওখানে যাবেন না। আমি আপনাকে আবার অনুরোধ করতেছি আপনি ওখানে যাবেন না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার উস্তাদ ভাইকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। যে একটু আগে আপনি ওই দিন বলে গেল যে ওখানে গেলে কোনো সমস্যা হবে না, ভালো হবে, জিনিসপাতি পাবেন। না, ওখানে যাওয়া যাবে না। একটা কথা কি, আসলে জিন জাতি কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো, অত্যন্ত পরিমাণে খারাপ। এরা যারা খারাপ তাদেরকে বাগে আনা অত্যন্ত পরিমাণে কঠিন। আমি জানি, আমি জানতাম যে এরকম ধরনের 2 নম্বরই করবে, তাই না? এই কারণে কিন্তু আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি, কারণ আমি ওই সম্পর্কে একটু জানতে চাই যে এ কী বলে। আসলে তো শুনলেন যে একটা তো আমাকে বিপদে ফেলানো, আর একটা সিস্টেমেটিকভাবে যে আমি যাতে একটা বিপদের মধ্যে অলরেডি পড়ে যাই, অটোমেটিক আমি নিজে গিয়ে বিপদে পড়ি, মানে এরকম চিন্তাধারা ওর, যেন আমি ওখানে যাই। আমি নিজেও চাই যে গ্রামবাসী সমস্যার সমাধান হোক, কিন্তু আমি চাচ্ছি যে আপনি ওখানে যাবেন না, সেটা অন্য কারোর দ্বারাই হোক। জায়গাটা অনেক ভয়ঙ্কর। হুজুর, অনুরোধ করতেছি আপনি প্লিজ যাবেন না হুজুর। আচ্ছা, আমি বলি, আমি যদি ওইখানে যাই, যত সমস্যাই হোক, হয়তো চেষ্টা করলে, কারণ হ্যাঁ, সবাই তো আর একরকম না। আমি শুনছি ওখানে অনেক কবিরাজ গেছে, এর আগেও একজনকে নিয়ে গেছিলাম, কাদের ভাইরে নিয়ে গেছিলাম, তারপরে আর একজনকে নিয়ে গেছিলাম। ওই যে ভাই দাড়িওয়ালা একটা কবিরাজ ছিল, মারা গেছে, নাম কি ছিল, নাম কি ছিল যেন? নাম ছিল ওয়াহাব। ওয়াহাব, ওয়াহাব নাকি আরেকটা, আর অন্য নাম মনে হয়েছিল। ওইটাই কি ছিল? আমাদের সাথে আসছিল ভিডিও করতে। আমি তো জানা মতে মারা গেছে কে? একটা কবিরাজ ছিল যে মারা গেছে কে? ওই যে আপনার জিওনি পাড়া নাকি, গুলজার। হ্যাঁ হ্যাঁ, গুলজার। সে কিন্তু আমাদের সাথে আসছিল, তো উনি তো মারা গেছে, তাই না? তো উনিও ওখানে গেছিল, কাদের ভাইও গেছিল। যাই হোক, অনেক সমস্যার কারণে পরবর্তীতে আমরা ওইখানে যাইনি। তারা বলছিল কোনোদিন ওইখানে যাবেন না। তো আসলেই তো মানুষের একটা পরিবর্তন হয়, তাই না? অনেক কবিরাজের সাথে থাকছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। তো সব মিলাই যদি আমি চেষ্টা করি ওইখানে যাওয়ার, আমার যে সিস্টেমেটিকভাবে যাওয়ার দরকার, আমি সব চেষ্টা করব সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে ওইখানে যাওয়ার। আমি যদি যাই তাহলে কি তারপরেও আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে? না হুজুর, আমি অনুরোধ করে বলতেছি আপনি যাবেন না হুজুর। আমি আপনাকে অনেক ভালোবাসি হুজুর, আপনি যাবেন না ওখানে হুজুর।
হুজুর আপনি দয়া করে আপনি ওখানে যাবেন না হুজুর, কেন? ওই আপনিও- জায়গাটা আপনিও তো- অনেক ভয়ঙ্কর। আপনিও তো বললেন যে তারা এক অভিশাপ থেকে মুক্তি পাক, আপনিও চান এটা, তাহলে আমি চাই, কিন্তু আপনি ওখানে যাবেন না হুজুর, জায়গাটা অনেক ভয়ঙ্কর হুজুর। আমি আপনাকে অনেক ভালোবাসি হুজুর, আপনি আমার ভালোবাসার মানুষ হুজুর, আপনি ওখানে যাবেন না হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং ওই সম্পর্কে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আর আপনি জানেন যে আপনার কথার অবাধ্য আমি হই না, চেষ্টা করি যে আপনার কথা মতো চলার। তারপরেও আমি যদি কোনো বিপদে পড়ি আমি আপনাকে স্মরণ করলে অবশ্যই আসবেন। অবশ্যই আপনার ডাকে আমি সাড়া দেবো হুজুর, কিন্তু ঠিক আছে, আপনি ওখানে ঠিক আছে, যাবেন না। আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনাকে কি বলবো যে আসলে মানে বলার ভাষা নেই। আপনি চলে যান, যেহেতু আপনার কাজ আছে, আপনি ইবাদতের মধ্যে থাকেন, আপনি গিয়ে ইবাদতে মগ্ন হন। আর বাদ বাকি যদি কোনো দিন বিপদে পড়ি বা কোনো কাজের জন্য ডাকি তখন আপনি সাড়া দিন। ঠিক আছে হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরকমই থাকে, এরকমই থাকে, এরকমই থাকে। আপনি ধরে বসেন, ধরে বসেন। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। চুপচাপ থাকবেন, চুপচাপ থাকবেন। আমি একটা জিনিস লাগাই দেবো, চুপচাপ থাকবেন, চুপচাপ থাকবেন, চুপচাপ থাকবেন, চুপচাপ থাকবেন। এদিকে তাকান, এদিকে তাকান। মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি। আপনি মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। আমি মিথ্যে কথা বলছি। মাপচান, সবার কাছে মাপচান, সবার কাছে মাপচান, মাপচান। আমাকে মাফ করে দেন। এদিনের কাছে মাপচান, মুরব্বী ছিল, মুরব্বীর কাছে মিথ্যা বলেছেন। আমাকে মারবেন না, আমাকে মাফ করে দেন। ভুল করবে, কান্নাকাটি করবে, মাফ করবে। শুনেন, আপনি নাকে খড় দিবেন, নাকে খড়, বুঝলেন? নাক মাটির সাথে ধরেন। আচ্ছা ওঠেন, 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 আপনার কোনো ক্ষতি করবো না, ওঠেন, 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 এদিকে আসেন। শোনেন, এটা কি, এটা কি? আমাকে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি যদি চাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনেন, শোনেন, আমি বলি, শোনেন, এখানে যারা আছি আমরা শুধু এই কয়েকজন মানুষই না, আরো অনেকজন মানুষ আমরা যা করতেছি এগুলো দেখতেছে। ওই যে ওইদিকে তাকায়, একটু আগে আসেন, ওইদিকে তাকায় আপনি মাপ চাবেন। ওরা যদি মাপ করে তাহলে মাপ পাবেন, আমাকে মাফ করে দেন, এরা যদি মাপ করে তাহলে মাপ পাবেন। আমাকে মাফ করে দেন আপনারা সবাই। বলবে না, না, আমার ভুল হবে না। আর কোনোদিন? আমি কোনোদিন ভুল করবো না। মাফ চান? আমি আপনার উপকার করবো, আপনি যা করেন আমি তাই শুনবো, আমাকে ছেড়ে দেন, মারবেন না। আমি মিথ্যেবাদী, কি করবো ভাই? আমি জানতাম না আপনি দরবেশকে হাজির করবেন। ওই ছেলেরে যে ডাকছিলেন কোন কারণে? ওই ছেলেকে ডাকছিলেন কোন কারণে? ওই ছেলেকে ডাকছিলেন কোন কারণে? কোন কারণে? ওকে আমার ভালো লাগছে, বলতেছেন ওর ফল দিব চেহারাটা নাকি? সুন্দর, হ্যাঁ? ওর চেহারাটা সুন্দর, আর সুন্দর মানুষকে আমরা পছন্দ করি। ওর ক্ষতি করতেন? ওর ক্ষতি করতেন? ও গেলে ক্ষতি করতেন? হ্যাঁ, ক্ষতি করতেন? ক্ষতি করতাম। দেখেন, এই দেখেন, শোনেন, আমি বলি, এই যে দেখতেছেন না পরিবেশ, আমি কিন্তু ঈশার নামাজ পড়ে এসে কাজ শুরু করছি, এখনো কাজ করতেছি। তো ব্যাপার হচ্ছে এরকম যে আমার সম্পর্কে হয়তোবা সম্পূর্ণ জানেন না, তো সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। আর কোনোদিন আমাকে মাফ করে দেন, কোনোদিন ভুল হবে না, না না না, কোনোদিন না না না, আমার কোনোদিন ভুল হবে না। এরপরেও কিন্তু আর ভুল করবো না, আমি আর কোনোদিন ভুল আর করবো না। সুন্দর মানুষ দেখলে ভালো লাগবে। আমাকে ভালো, না 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 না, ভালো ভালো লাগবে? লাগবে না, না না না, না 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 না, আমি কোনোদিন কাউ কিছু বলে
আমি সারা ভাই, জীবন আপনার কাছে থাকতে চাই, কি আপনার করবো? সেবা মানে করতে চাই আমি। আপনি যা করবেন আমি তাই শুনবো, আপনার উপকার করবো সবসময় আমি। হ্যাঁ, হ্যাঁ, তুমি এদিকে আসো তো, ভিতরে আপনি যত বিপদে পড়েন আমি উদ্ধার করবো আপনাকে। ভিতরে আসো, সমস্যা নেই, ভিতরে আসো। আরে সমস্যা নেই, ভিতরে আসো। আরে আসতেছে না, ভিতরে আসো তুমি। ভিতরে আসো, স্যান্ডেলটা খুলো, ভিতরে আসো। আরে বুঝে না, ভিতরে আসো, ভিতরে আসো, সমস্যা নেই, আমি দেখতেছি। আমাকে মাফ করে দিও। মাফ করবো, মাফ করবো না, মাফ করবো, হ্যাঁ? মাফ করবো, মাফ করবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শেষবারের মতন ক্ষমা করে দিলাম। এরপরে যদি কোনো ভুল হয় তাহলে আপনার দিন কিন্তু সেদিনকে শেষ হবে। আপনি যেখানে আছেন ওখানে থাকবেন, ঠিক আছে। কাউকে কোনো ক্ষতি করবেন না। না আমি কারো ভালো হোক মন্দ হোক, মানুষ তো মানুষই। আপনারা জিন জাতি, আপনাদের নিয়মে আপনারা থাকবেন। আপনারা থাকবেন উপর আল্লাহর সৃষ্টিকর্তার ধ্যানে। আপনারা এমন কোনো ধ্যানে থাকবেন না যে মানুষের কোনো ক্ষতি হোক। আমি আপনাকে কথা দিলাম, আমি যতদিন বেঁচে আছি আপনার উপকার করবো, কোনো শোনেন, ক্ষতি করবো না। আপনার জিন, তাই না? আপনারা জিন, তো আমরা মানুষ, আপনারা জিন, সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনার এত তাই না? শক্তি। পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষ, তারপরে আপনারা। এখন মানুষের কি আপনারা ইচ্ছা করলে ক্ষতি করতে পারবেন? হ্যাঁ, যারা বুঝে না তাদেরকে আপনারা ক্ষতি করতেছেন, কিন্তু আমরা তো আছি নাকি তাদেরকে রক্ষা করার জন্য? তাহলে আমরা যদি তাদেরকে রক্ষা করি তাহলে আপনারা কি কোনোভাবে, আমি না হোক আরও অনেক মানুষ আছে, অনেক হুজুর আছে, অনেক ইমাম আছে, অনেক জান্নিয়ালা আছে, অনেক নেককার বান্দা আছে। আমি বহু কবিরাজ দেখছি, কিন্তু আপনার মতন এত এত বড় মাপের কবিরাজ এত জানলে না। আপনি তো আমাকে এখনো কি পাম দিচ্ছেন? না 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 না, একদম এখনো পাম সত্য। দিচ্ছেন? বিপদে আমি পড়লে, কোনোদিন যাই না বিপদে আমি পড়লে সে সব না সময় না না, ভালোই হয়। আমি কোনোদিন ভাবিনি যে আপনার এত ক্ষমতা। আমি বহু কবিরাজ দেখছি, কিন্তু আপনার মতন এখন যে আপনি আবদ্ধ করে রাখছি, এখন তো আমি এগুলো না, আমি বলবেন। বুঝতে পারিনি আপনাকে, আমি চিনতে পারিনি আপনি এত ক্ষমতা, আমি চিনতে পারিনি। আপনি সব কিছু করতে পারবেন। আপনি শুধু এই যে বাচ্চারে ক্ষতি করেন, যারা ইমানদার ব্যক্তি আছে তাদের কাছে হ্যাঁ, যাইতে আমরা পারবেন? তাদেরকেও ক্ষতি করি। হ্যাঁ, তাদেরকেও হ্যাঁ, ক্ষতি করেন। তাদেরকেও ক্ষতি করি। চিন্তা করছেন, দেখছেন? মানে তারা দিয়ে ইমান নষ্ট করার জন্য যেভাবে যা পারে, শয়তান তো শয়তানি, হ্যাঁ, আমরা শয়তানের কাজ হলো শয়তানি করা। তার সবসময় পিছনে থাকি আমরা। আর কারো পিছনে থাকবেন? না না না, হ্যাঁ, আমি ওঠেন, কোনোদিন থাকবো না। কান ধরেন, ওঠেন, কান ধরেন, কান ধরেন। 7 বার উঠবেন আর বসবেন। 1 2 3 ওঠেন 7 বার। 3 হ্যাঁ, ওঠ, বয় 4 আপনি আমাকে মাফ করে আর দেন। 3 বার আছে, 3 বার আছে, 3 বার আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। অনেকটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, তো শরীর দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ছেড়ে দিলাম। আচ্ছা শুনেন, আপনি এখান থেকে চলে যাবেন, আর দয়া করে কারোর কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, মানুষের ক্ষতি করা খারাপ। মানুষের ক্ষতি করতেছেন, মানুষ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে, একটা দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকতেছে, এগুলো ঠিক না। ঠিক আছে, ভালো থাকবেন। আমাকে বিদায় করে দেন, আমি কোনোদিন কারো ক্ষতি করব না। ভিতরে আসো তো, তুমি ভিতরে আসো, ভিতরে আসো। দেখছেন, একটা কথা চিন্তা করেন, এদিকে আসেন। দেখেন তার অবস্থাটা, এই যে মুখ দিয়ে ফেনা উঠে গেছে, মানে এত পরিমাণে কষ্ট দিচ্ছে তাকে। আচ্ছা, তারপরে আমি একটা কথা বলি ভাই, বুঝেন, সে যদি আমার কথা যদি শুনতো, আমার পথে যদি থাকতো, সে কিন্তু আমাকে যাওয়ার সময় মিনিমাম সে তো একটা সালাম দিতে পারতো। দেয় নাই, কিন্তু দিছে? দেয় নাই। তাহলে কিন্তু বুঝেন যে একটা জিনটা যতক্ষণ পর্যন্ত আপনি ফাঁদে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত ভালো হবে না। ভালো কথায় কোনোদিনও ভালো হবে না। এমনও শুনতে পারবো কিছুদিন পরে যে ওই জায়গায় ক্ষতি করতেছে মানুষের, এরকম হইতেই পারে, হবে। সে যাওয়ার সময় কিন্তু আমাকে সালাম দিত। আমি কিন্তু দেখছি, বিগত দিনে দেখছি, যারা আসলে একদম অনুগত চলে আসে তখন তাকে সম্মান করে, বাট সম্মান কিন্তু করেনি, তার মানে সমস্যা কিন্তু এখনও আছে।
আচ্ছা, তো ভিউয়ার্স আমি বেশি সময় নেব না, আমরা অনেকক্ষণ আগে আসছি, একটা কাজ ছিল, কাজ করলাম, এই কারণে অনেক লেট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর নিয়মিত দেখা হবে, চেষ্টা করবো নিয়মিত দেখা করার, কারণ আসলে আমাদের তো অন্য কাজ আছে, অন্য কাজ করতে গেলে দেখা যায় যে ভিডিও করার মতন পরিবেশ পায় না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।